وعلى آله नसीमा जानब बतगा गुजर कून ज़वाहलम हबीबी मुहम्मद रा खबर कुनो अल्लाहुम्मा सल्ले अला व अला आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মাওয়া যুব ফ্রন্টের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক অষ্টম বার্ষিক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আশরাফ হোসেন খান, চেয়ারম্যান মেদিনী মণ্ডল ইউনিয়ন পরিষদ এবং সাধারণ সম্পাদক মেদিনী মণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগ, আজকের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল বাশার, আজকের প্রধান বক্তা শিরিনে বয়ান শেরে মিল্লত তরজমায়ে কুরআন আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ আসাদুল্লাহ সৈফি, অগণিত উলামায়ে কেরাম, হজরত মৌলানা মুফতি মোহাম্মদ মাহফুজুর রহমান, আলহাজ হজরত মৌলানা কিফায়তুল্লাহ নুমানি, হজরত মৌলানা কারি আব্দুল সালাম, হাফিজ মৌলানা মোহাম্মদ ইসহাক, আলহাজ হজরত মৌলানা আবদুল্লাহ আল মামুন, হজরত মৌলানা তুফজ্জল হুসাইন, মৌলানা আব্দুর রহিম, আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী এবং নাত পরিবেশন করবেন আবু নঈম পটুয়াখালী। আসলে আজকে বেশ ঠান্ডা, কথা বলেন ঠিক কিনা? আমি 20-25 মিনিট একটু কথা বলতে চাই, আপনাদের কষ্ট হবে না তো বাবা? আসলে আমাকেও, আমি শুধু নয়, সমস্ত আলোচকদেরই এই সময় কথা বলতে বলতে হয়, আমার আওয়াজ একদম বসে গেছে। তারপরও কিছু কথা বলার মতো শক্তি বা এনার্জি আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, এর মধ্যে আপনাদেরকে দু চারখানা কথা বলবো। বাম পাশে ডান পাশে বাবা কথা বলেন না। আলহামদুলিল্লাহ, মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। মৌলানা আবদুল্লাহ আসাদুল্লাহ সৈফি সাহেব সুন্দর আলোচনা করেছেন। আমার বাবা আল্লামা মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি বড় দিলচস্প আলোচনা রেখেছেন। এখন আপনাদেরকে নিয়ে সালাতু সালাম হয়ে গেছে, আমি দু চারখানা কথা বলে দোয়া করতে চাই। একটু মনোযোগের সাথে কথা যদি শোনেন তাহলে আমার কথা বলাটা সহজ হবে এবং আপনাদের বোঝাটাও আসান হবে। আল্লাহ পাকের মেহেরবানি, 8 বছর ধরে এই প্রোগ্রাম চলছে। আমার ভাই আলহা জনাব আব্দুল মতিন মরহুম মগফুর, তার হাত ধরে প্রোগ্রামটা শুরু হয়েছিল। আল্লাহ তাকে জান্নাতের আলা ও বালা দরজা নসিব করুক, সকলে পড়েন আমিন। তার স্মৃতি মনে পড়ে কোরআনে করিম থেকে সূরা মায়েদার 35 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করেছি। এই আয়াতের চন্দ কালিমাত, কিছু কথা এখান থেকে বলবো। মূল কথা, সব কথা পরিপূর্ণ ব্যাখ্যা করে বলতে হলে অনেক লম্বা সময়ের দরকার। আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আগে তরজমা শুনেন, এরপরে খানিকটা তাফসীর করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ বাচ্চারা, বাবা অমনোযোগী হয়েও না, অনেকক্ষণ অমনোযোগী হয়েছে, এখন আর না।
সময়কে মূল্যবান মনে করো, কথাকে আল্লাহ এবং রসুলের কথা, এটা দুনিয়ার মানুষের কথা না, দামি মনে করো। কোরআনে করিম থেকে যখন আলোচনা হয় তখন চুপ থাকা এটা হলো নিয়ম। কথা বললে রহমত নষ্ট হয়ে যায়, কারণ কোরআনে করিমের মধ্যে আছে ফাইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআনে করিম তেলাওয়াত করে তখন তোমাদের দায়িত্ব হচ্ছে চুপ থাকো এবং শ্রবণ করো। কেন? লাআল্লাকুম তুরহামুন, কারণ তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। তো সেখানে কথা বলা যায়? আল্লাহর নিষেধ কথা বলা। তা আপনারা যদি কথা বলেন তা আল্লাহ রহমত পাবেন কেমনে? রহমত দরকার আছে কিনা বাবা? সূরা মায়েদা ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য, অন্বেষণ করার জন্য ওয়াসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। যদি এই 4টা কাজ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা কামিয়াবি চাই কি চাই না? কিছু কথা আপনাদের খেদমতে, এই আয়াতে 4টা কথা আসছে। কয়টা কথা? কয়টা কথা? সবাই বলেন না কয়টা? 1 নম্বরে ঈমানের কথা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা। দ্বিতীয়ত আসছে আল্লাহর ভয়ের কথা, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহর কথা বলছে 2 নম্বরে। 3 নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলার কথা বলছে। 4 নম্বরে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় চেষ্টা, জিহাদের মানা প্রচেষ্টা, চেষ্টা করার জন্য। এই 4টার ব্যাখ্যা এত বড়, আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে কোরআনের এই তাফসীর শেষ করা যাবে না। প্রথম কথা, আল্লাহ ঈমানের কথা বললেন। কিসের কথা? কারণ ঈমান মহামূল্যবান জিনিস। ঈমান কি? মহামূল্যবান। এই ঈমানকে মুফাসসিরিনরা 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটা হলো হাকিকতে ঈমান, আর একটা হলো আলামতে ঈমান। একটু বাবা মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো ঈমানকে কয় ভাগে ভাগ করেছেন? কথা বলেন না কয় ভাগে? 2 ভাগে। একটা হলো হাকিকতে ঈমান, আর একটা হলো আলামতে ঈমান। আলামতে ঈমান কি? মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, এটা হলো আলামতে ঈমান। মাথায় টুপি দেয়, পাগড়ি বাঁধে, জুব্বা পড়ে, এটার নাম কি? আলামত। বুঝেন না আপনারা? ঈমানের নিদর্শন এগুলো আলামতে ঈমান, এগুলো হাকিকতে ঈমান নয়। হাকিকতে ঈমান মানে প্রকৃত ঈমান। প্রকৃত ঈমান হচ্ছে আল্লাহ এবং রসুলের ভালোবাসার নাম। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। বলতেছেন হুজুর এটা কি বলতেছেন? আমি বলতেছি না, এটা বুখারী শরীফের হাদিস আছে। আল্লাহ রসুল বলেন, ঠিক বুখারী শরীফ আরবিতে খুললেই একেবারে 7ম পৃষ্ঠার মধ্যে হাদিস পাবেন। হুজুর বলেন, সালাসু মান কুন্না ওয়াজাদা ফি হালাওয়াত আল ঈমান। সালাসুন মান কুন্না ওয়াজাদু ফি হালাওয়াত আল ঈমান। যে ব্যক্তির মধ্যে এই 3টি জিনিস না থাকবে সে কখনো ঈমানের স্বাদ পাবে না। কয়টা জিনিস? 1 নম্বরে হচ্ছে আইয়াকুন আল্লাহ আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আইয়াকুন আল্লাহ আহাব্বা ইলাইহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলকে সমস্ত কিছু থেকে ভালোবাসা, এটা হলো প্রথম। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজন ঈমানদারকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার জন্য। আরেকটা হলো কুফরির দিকে কোনো মানুষ ফিরে যাওয়াকে এইভাবে অপছন্দ করবে যেভাবে আগুনের মধ্যে নিজে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করবে।
হুজুর বলেন এই তিনটি জিনিস সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তির ভিতরে এই তিনটি জিনিস যতক্ষণ না থাকবে, হালওয়া বলা হয় স্বাদকে। ওর আরবিতে হালওয়া বলা হয় কাকে? মালিদা বলা হয় মিষ্টান্নকে। ওই স্বাদই পাবে না, ঈমানের স্বাদ পাবে না যখন পর্যন্ত এই তিনটি জিনিস না থাকবে। এই জন্য মুফাসসিররা লেখেন হাকিকতে ঈমানের নাম হচ্ছে আল্লাহ এবং রসুলকে ভালোবাসা। বহু সাহাবী ঈমান এনেছেন, ঈমান আনার পর তিনি লম্বা হায়াতও পান নাই, কিন্তু নামাজ রোজাও করতে পারেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেছেন। এই ব্যক্তি জান্নাতি ঈমান আনার কারণে। কি আনার কারণে? আবার অনেক মানুষ হুজুরকে দেখছে, জীবনে অনেক হুজুরের পেছনে ছিল, কিন্তু মুনাফিকি করেছে, তার সেই জিন্দেগির কোনো দাম। কারণ হাকিকতে ঈমান, প্রকৃত ঈমান নাই। এখন আমি এই বক্তব্যের মধ্যে হাকিকতে ঈমানের কথা আমি এই জন্য বললাম, ঈমান যদি থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনি প্রকৃত স্বাদ পাবেন, কিন্তু আলামতে ঈমান দিয়ে স্বাদ পাবেন। আপনি দেখবেন বহু মানুষ নামাজ পড়ে কিন্তু চুরি করে, আছে কি আছে না? বহু মানুষ রোজা রাখে কিন্তু সুদ ঘুষের কারবার করে। কারণ কি? হাকিকতে ঈমান অন্তরের মধ্যে ঢুকে নাই। হাকিকতে ঈমান এই বিষয়টা যতক্ষণ আমাদের বুঝে না আসবে, অনেক মৌলবী সাহেব অনেক ব্যাপার আছে, দেখবেন ওয়াহাবির লগেও যে বসে, বেয়াদবে রসুলের সাথেও বসে, নাস্তিকের সাথেও বসে, আছে কি আছে না? এটার অভাব কিসের? হাকিকতে ঈমানের। বহুত ফির নবীর শানও বলে না, বহু ফির আল্লাহ রসুলের যে যেদিকে যেরকম ভাও দেখে সে সেরকম নাও বায়, আছে কি আছে না? কারণ এরা হাকিকতে ঈমান থেকে দূরে। হাকিকতে ঈমান যার কাছে থাকবে সে কামেলে মোমেন হয়ে যাবে। আর আলামতে ঈমান মুনাফিকের ভিতরেও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, সে রসুলে পাকের পেছনে নামাজও পড়ছে, কিন্তু হাকিকতে ঈমান না থাকছিল না, কিন্তু আলামতে ঈমান ছিল। টুপি ছিল, জুব্বা ছিল, সব ছিল, তারপরও সে কি? কারণ কি? 70 বার তার জন্য মানা করছে, তাস্তাগফিরু 70 মাররাতান, কোরআনে কারীমের মধ্যে আছে না? কারণটা কি? হাজেরিন মামার মানুষ, আপনারা বলতে পারেন হুজুর নামাজের কথা বলেন না কেন, রোজার কথা বলেন না কেন? বাবা, হাকিকতে ঈমান যদি চলে আসে, আপনার এমনি এমনি নামাজ রোজা সব আপনার চালু হয়ে যাবে। যে রসুলকে ভালোবাসে সে কি বেনামাজি হইতে পারে? যে আল্লাহ রসুলকে ভালোবাসে সে কখনো বেরোজগার হইতে পারে? এই হাকিকতে ঈমান জীবনের চেয়ে বেশি রসুলকে ভালোবাসা। এই ঈমানের কথা কোরআনে কারীমের মধ্যে সূরা মায়েদার মধ্যে 35 নম্বর আয়াতে এই জন্য বলল। এই জন্য প্রথমে ঈমানদারকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো হাকিকতে ঈমান দরকার আছে কি আসে না? হাকিকতে ঈমানের কথা বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। একটা উদাহরণ দেই, হাকিকতে ঈমান কাকে বলে। আপনারা এই ঘটনা ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহ রসুলের একজন সাহাবী যার লকব ছিল গাসিলুল মালায়েকা, ছিল না? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিবাহ করেছেন, এখনো বাসর রজনী হয় নাই। সাহাবায়ে কেরাম বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, যুদ্ধের দামামা বেজে উঠছে, শুধু কানে শুনছেন সাহাবীরা বলছে আল্লাহ রসুল ডাক দিয়েছে যুদ্ধের জন্য। স্ত্রীর সাথে মাত্র মধুচন্দ্রিমা করেছেন, বিশেষ মুহূর্ত পাশ করেছেন, ওই মুহূর্তে তিনি উঠে গেছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। হানজালার স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ,
আর যাই করেন আমার হানজালাকে গোসল না দিয়ে আপনি মদফুন করবেন না, দাফন করবেন না। হুজুর বলতেছেন কেন? বলতেছে ইয়া রাসূল আল্লাহ, তার উপর গোসল ফরজ ছিল। গোসল কি ছিল? কারণ স্ত্রীর সাথে বিশেষ মুহূর্ত অতিবাহিত করলে এই সময়ে গোসল কি হয়? ফরজ হয়ে যায়। আমার স্বামী আপনার সাহাবী, তিনি এই বিশেষ মুহূর্ত অতিবাহিত করেছেন, তিনি গোসলের জন্য অপেক্ষা করেন না, রসুলে পাকের ডাক আসছে সাথে সাথে দৌড় দিয়েছেন। আল্লাহ রসুল বললেন কোথায় আমার সাহাবীরা? হানজালার লাশটাকে খোঁজো। কিছুক্ষণ পর যে দেখতেছেন হানজালার লাশটা একটা পাহাড়ের উপরে, আর তার পুরো শরীর মোবারক থেকে পানিগুলি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। সাহাবীরা বললেন হুজুর, হানজালার পুরো শরীর গোসল করা, কে গোসল দিল? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বললেন এ ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিয়েছে। এই জন্য এই সাহাবীর লকব হলো গসিলুল মালায়েকা, ফেরেশতার দ্বারা গোসল দেওয়া হয়েছে। মুসলমান কি বুঝলেন? অর্থাৎ রসুলের প্রেম যদি অন্তরে আসে, দুনিয়ার কোনো কিছুর খেয়াল আর থাকে, এটার নাম হলো হাকিকতে ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাকিকতে ঈমানের বর্ণনা যদি আমি দিতে যাই অনেক লম্বা রাত্র রয়ে যাবে। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সূরা তওবা 40 নম্বর আয়াতের মধ্যে আছে না? আল্লাহ বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আবু বকর, আল্লাহর হুকুম হয়ে গেছে তোমাকে নিয়ে হিজরত করার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সে কথাটা এভাবে বলছেন, সানি ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকরকে আল্লাহ রসুল রাতের নিশি রজনীতে, অনেক লম্বা কথা আমি শর্ট করলাম, হুজুর বলছেন তুমি তৈরি থেকো। আবু বকর সিদ্দিক তৈরি ছিলেন। নিশি রাত হুজুর আইসা বাড়ির মধ্যে আওয়াজ দিছেন, আবু বকর সিদ্দিক সাথে সাথে দরজা খুলে দিছে। হুজুর বলেন আবু বকর ঘুমাও নাই? বলে হুজুর, যেদিন আপনি হিজরতের কথা বলছেন ওই দিন সারাদিন আপনার সাথে থাকি, রাত্রেবেলা এই পিঠটাকে দেয়ালের সাথে লাগায়া দরজার কোনায় দাঁড়ায় থাকি। আপনারা শুনছেন না? ঘটনা শুনছেন না? কি বুঝছেন? আল্লাহ রসুল বললেন ঠিক আছে আবু বকর। আবু বকর সিদ্দিককে নিয়ে হুজুর রওনা হইলেন মক্কা শরীফ যাইতে। মেসফালা রোডের মধ্যে, এটাকে তরিক আল হিজরা বলে, হিজরা রোড, এখানে হিজরত করে এই বরাবর গিয়েছেন, গারে সুরের রাস্তা মক্কা শরীফ গেলে। এই গারে সুরের যাওয়ার সময় আবু বকর সিদ্দিক একবার সামনে যায়, একবার পেছনে যায়। আবু বকর এমন করো কেন? বলে হুজুর, পেছন থেকে যদি কেউ আসে আমি বুকটা পেতে দিব, সামনে যদি কেউ আসে আপনার জন্য আমি এই বুকটা খুলে দিব। কিছু দূর যাওয়ার পর আবু বকর আমার নবীকে কাঁধের মধ্যে নিলেন। অনেক দূর যখন যাচ্ছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে যখন গেছেন সব সাফ করলেন। এখানে একটা নোক্তা কথা আছে। আবু বকর সিদ্দিক বলেন হুজুর আপনি থাকেন, আমি ভিতরে যাই আগে। সব সাফ করছেন। সাফ করার পর সাপ বিচ্ছু এগুলো যা ছিল চেক করছেন, ছিদ্র ছিল বন্ধ করছেন। আল্লাহ রসুলকে বলছেন হুজুর আপনি এবার ভিতরে আসেন। আল্লাহ কোরআনে এটা বলেন, সানি ইসনাইনি ইদ হুমা ফিল গার, দুইজনের একজন। এখানে বড় উমদা তাফসীর করছেন আল্লামা শরীফ নুরি সাহেব। দুইজনের একজন, সানি ইসনাইনি ইদ হুমা ফিল গার। এক তাফসীর হলো আবু বকর সিদ্দিককে আল্লাহ বলতেছেন, আবু বকর, আল্লাহর জমিনের মধ্যে দুনিয়াতে সর্বপ্রথম তুমি গার মানে গর্তকে পরিষ্কার করেছ, তুমি আগে ঢুকেছো। কে ঢুকছে আগে? জোরে বলেন না, কে ঢুকছে? সাফ করে আসছে। এই এক অর্থ হচ্ছে জীবনে দুনিয়ার গারের মধ্যে তুমি ঢুকবে আগে। দ্বিতীয় অর্থ হচ্ছে আবু বকর দুনিয়া থেকে যাওয়ার পর কবরের জগতের যেই গার, সেই গুহা, এটার মধ্যে আমি নবী ঢুকবো আগে, তুমি আসবে পরে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সানি ইসনাইনি, দুইজনের একদম। ইদ হুমা ফিল গার, ये भी और भी तफसीर है, আরও তফসির আছে, আমি সেদিকে গেলাম না।
আল্লাহর নবীকে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, হুজুর কাফেররা তো এসে আসছে, 100 উট ঘোষণা দিছে। কয়শো উট? আল্লাহ রসুলকে ধরার জন্য। হযরতে, এটা বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস আনছেন, ইমাম বুখারী হাদিস আনছেন। সুরাকা ইবনে মালিক, কি নাম, হুজুরকে ধরার জন্য আসছে। এইভাবে হুজুরের দিকে খেয়াল করে বললাম, নেজা খেয়াল করছে মারবে। আবু বকর কয়, হুজুর কে যেন পিছন দিকে। হুজুর তাকায় দেখেন সুরাকা ইবনে মালিক তীর মারতেছে, এভাবে হুজুরের দিকে তীর মারবে বা নেজা বা বললাম মারবে। আল্লাহ রসুল বলেন, খুজিল আরদ, এই জমিন সুরাকাকে ধর। এটা আপনারা বুখারী আনেন, আমি খুলে দিই। বুখারীর মধ্যে অন্য লফজ ভারত আছে, মুসলিম শরীফের মধ্যে আরেক রাবায়াত আছে। খুজিল আরদ, জমিন সাথে সাথে সুরাকাকে ধরে ফেলছে। সুরাকা এবং তার ঘোড়া জমিনের নিচে গেড়ে গেছে। বুঝেন তো, সূরা-বালির মধ্যে যেমনে যায়। সুরাকা বলতেছে, ওহে ইসলামের নবী, আপনি মনে হয় কিছু বলছেন যার কারণে আমার এরকম হয়েছে, আপনি মেহেরবানি করুন। আমার নবী তো দয়াল নবী। হুজুর দোয়া করলেন, সুরাকা, মাটি তাকে ছেড়ে দিছে। সুরাকা এবার তাড়াতাড়ি উঠছে, ওইটা তার যত সরঞ্জাম ছিল খুব তাড়াহুড়া করতেছে। তো হুজুর বলতেছে, সুরাকা এত তাড়াহুড়া করো কেন? বলে, হুজুর আমি তাড়াতাড়ি এখান থেকে অন্যদিকে যাই। আমি দেখতেছি তোমার হাতের মধ্যে ইরানের কঙ্কন এবং বাদশাহী কঙ্কন মালা, আর তোমার মাথার মধ্যে তাজ। সুরাকা বলে, কি বলে? যে নবী মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে যাইতেছে, আর আমার হাতের মধ্যে, বুখারীর মধ্যে হাদিস আছে। সুরাকা ইবনে মালিক একটা হাড্ডির উপরে হুজুরের কাছ থেকে নিরাপত্তা লিখে নিলেন। ফতে মক্কার সময় মুসলমান হইলেন। দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরান বিজয় করলেন, ইরানের আরেক নাম পারস্য, ইরানের আরেক নাম কি? পারস্য বিজয় করলেন। পারস্য রাজাদের স্বর্ণের জামা, কঙ্কন, বালা এবং এই সমস্ত টুপি আনলেন। হযরত সুরাকা ইবনে মালিককে ডাক দিলেন, এই সবার গায়ে তো সবটা মানায় না, উঁচা লম্বা ছিল, এই এর মাথায় এটা পরাও, এই এর জামা পরাও, এই হাতে কঙ্কন পরাও। সুরাকা ইবনে মালিক বলে, আমার নবী ওই দিন বলে দিছে, আজকে তার বাস্তব হয়ে গেছে। সুরাকা ইবনে মালিক। এখন আমার কথাটা হলো, হাকিকতে ঈমান বুঝাইতে যেয়ে বলেছি, এই যে আবু বকর সিদ্দিক নিশি রাত্রে ঘর থেকে বের হইলেন ছেলে মেয়ে ছেড়ে দিয়ে, আবু বকর সিদ্দিক মাথায় নিলেন, 100 উট ডিক্লিয়ার হলো যে ধরে দিবে, এগুলোর ভয়কে ছেড়ে দিলেন, আল্লাহর নবীকে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর হাবিবকে বললেন, হুজুর কে যেন আসতেছে মনে হয়। হুজুর বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, কোনো ভয় করো না, তুমি আর আমি একা না, তোমার আর আমার সাথে আরেকজন আছেন, তার নাম রব্বুল আলামিন। এই কথা যখন বলছে, এই যে কথাগুলো বললেন, আপনি একটু চিন্তা করে দেখেন, পারবেন এই নিশি রাত্রে আপনারা যদি কেউ ডাক দেয় সাতরায়া যাইতে পারবেন? সব ত্যাগ করতে পারবেন? এই বিষয়টা যখন ভিতরে আসে, এটার নাম হলো হাকিকতে ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবা, হাকিকতে ঈমানের দাম এত বেশি, এটা যতক্ষণ না আসবে আলামতে ঈমানের মধ্যে স্বাদ পাওয়া যাবে। বহু নামাজি আছে কিন্তু ঈমান, বহু রোজাদার আছে কিন্তু ঈমান, ঈমান হলো রসুল। ঈমানকে মাওয়ার মানুষ। আপনাদেরকে এই কথা বলি, আমি নামাজ রোজার কথা বলবো না। এই কথা বললে আপনি বললেন না যে হুজুর বলছে নামাজ রোজা লাগবে না। না না না, নামাজ রোজা পড়তে হবে, যেভাবে পড়বেন, যেভাবে পড়লে আল্লাহ রসুলের মহব্বত পাইবেন। একবার নামাজে বসে গেলে আর নামাজ ছাড়বেন না, ওই জিনিসের নাম হলো হাকিকতে ঈমান। এইটা যতক্ষণ না আসবে ততক্ষণ নামাজের মধ্যে মজা পাওয়া যায়। এই হাকিকতে ঈমান আল্লাহ যেন আমাদেরকে নসিব করে, সকলে পড়েন আমিন। এরপরে আল্লাহ বললেন, এখানে লম্বা কথা আর বললাম না, যেহেতু সময় ওয়াক্ত কম, 2-4 মিনিটে শেষ করব। পরের আয়াতে বললেন, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইত্তাকিল্লাহ। কারণ কি? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোরআনে কারীমে আছে। আমি আল্লাহকে কেন ভয় করবা? এই জন্য ভয় করবা, আমি সব দেখি এবং জানি। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
কারণ কি, এখন যদি কোনো মানুষের ভালো মন্দ আপনি জানেন বা বুঝেন, আপনি দেখেন এবং তার সম্পর্কে জানেন, তাহলে এই মানুষটার সম্পর্কে আপনি যখন দেখতেছেন, জানতেছেন, তখন বলেন এই মানুষটা কি আপনার সামনে অন্যায় কাজ করবে? যেমন আমরা সিসিটিভি কি কথা বলেন না, সিসি ক্যামেরা আছে না, যে চুরি করে সিসি ক্যামেরা দেখলে কাছে যায় কোনো আকাম কুকাম? কারণ কি, সিসি ক্যামেরা দেখা যায়, সিসি ক্যামেরায় কি হয়? তো আল্লাহ বলতেছে, বাবা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে এই জন্য ভয় করবা, মানুষের দেখার মধ্যে দূরত্ব আছে, কিন্তু আমি আল্লাহর দেখার মধ্যে দূরত্ব নাই। আমি আল্লাহ জানার মধ্যে দূরত্ব নাই, আমি আল্লাহ জানার জন্য কোনো মাধ্যম লাগে না, আমি সব জানি, সব দেখি। সুতরাং বন্দা, তুমি আমার চোখ থেকে কোথায় যাবা? এজন্য আমি আল্লাহকে ভয় করো। পড়ে করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, ইন্নী লা আজমাউ খাউফাইনি ওয়ালা আবদাই, কোনো বন্দার উপর আমি ভয় এবং নিরাপত্তা এই দুইটা একসাথে করব না। হুজুর বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করবে, পরকালে তার কোনো চিন্তা নাই। আর যে দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করবে না, আখিরাতে তার চিন্তার শেষ নাই। কথা বুঝছেন না? যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভয় করে চলে, সে কি আকাম কুকাম করতে পারে? সে কি আল্লাহর হুকুম, নবীর হুকুমের বাইরে থাকতে পারে? তাহলে বলতেছেন, দুনিয়ায় যে আল্লাহকে ভয় করবে, আখিরাতে তার কোনো চিন্তা নাই। আর যে দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করবে না, খামখেয়ালি থাকবে, তার আখিরাতে চিন্তার শেষ নাই। কারণ আল্লাহ প্রত্যেকটি বিষয়ের সরিউল হিসাব নেবেন। এখানে খৌফাইনের তাসাউফের মূল আল্লাহর ভয়। তাসাউফের মূল কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকলে তাসাউফের পথে আপনি আগাইতে পারবেন? এটাকে ইত্তাকিল্লাহ বলা হয়। এই তাকওয়ার জিন্দেগি যিনি গঠন করেন তাকে বলা হয় মুত্তাকি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আগে কি? মোমেন, এরপরে কি? মুসলমান, এরপরে হলো মুত্তাকি। যিনি মোমে, তিনি জান্নাতে যাবেন, কিন্তু কখন যাইবেন কোনো হিসাব নাই। কারণ এর ভিতরে অনেক গুনাহখাতা আছে, পীড়া আছে, মাইর আছে, তারপরে যাইব। মুসলিম কি? যিনি ঈমান অবস্থায় আল্লাহ এবং রসুলের সামনে সারেন্ডার করেছেন, তিনি হলেন কি? মুসলিম। ইনিও জান্নাতে যাবেন, কতক্ষণ যাইবেন আল্লাহ জানে, মাইর টের কইরা, হিসাব টিসাব কইরা। কিন্তু মুত্তাকির ব্যাপারে আল্লাহ বলছেন, এ ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে সে জান্নাতি। কেমনে? ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই ভয়, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? কেমনে আল্লাহর সামনে আমি এই গুনার কাম যে করি, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই ভয় যার মধ্যে থাকবে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এই কারণে সে নফসের গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহ বলেন, এই ব্যক্তি এই কাজ করার জন্য, গুনাহ থেকে ফিরার জন্য, আমি আল্লাহর ভয়ে, দুনিয়ার ভয়ে না, কোর্টের ভয়ে না, জেলের ভয়ে নয়, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম দুনিয়া থেকে এই ব্যক্তি আসার সাথে সাথে জান্নাতি। তাহলে আল্লাহর ভয় দরকার আছে কিনা? তাহলে এই হলো আল্লাহর ভয় দ্বিতীয়। এরপর আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা শব্দটা সরাসরি কোরআনের, আমার বাবা সাইফি বুঝবে বা ওলামায়ে কেরাম। এই আয়াতকে যদি, এই অর্থকে অস্বীকার করে, ঈমান চলে যাবে, কারণ এটা আয়াতে কোরআনই। এটাকে ইবারাতুন নস বলে। আমি সেদিকে যাচ্ছি না, শক্তভাবে বলতেছি না। তাহলে ওয়াসিলা মানে, ওয়াসিলাকে একটু আপনাদের সামনে একটু কষ্ট হবে, বাবা আমি সহজ করে দেই, নাহলে আপনারা বলবেন যে হুজুরে কি বলল। ওয়াসিলার ব্যাপারে বিভিন্ন রকমের কথাবার্তা আপনারা বাজারে শোনেন, বলে কি বলে না? শোনেন, এগুলো হলো এলেম না থাকার কারণে। হ্যাঁ, বাংলা কিতাব পড়ে কি কোরআন বোঝা যায়? কোরআনে হাকিম বোঝা যায়? হ্যাঁ, ওয়াজের ক্যাসেট শুনে কি কথা বোঝা যায়? একটু একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াসিলাকে মুফাসসিরিনে কেরাম এবং ফোকায়ে কেরাম দুই ভাগ করেছেন। কয় ভাগ? একটা হলো আল্লাহর সৃষ্টি জগৎ, এটাকে বলা হয় আলমে আমার, আরে আলমে খালক, আল্লাহর সৃষ্টি জগৎ। আরেকটা হলো আলমে আমার,
আল্লাহর হুকুম। বাবা কথা কষ্ট হচ্ছে না তো? আমি সহজ করে দিচ্ছি। যেমন আল্লাহর হুকুম, সেখানে ওয়াসিলা লাগে না। কেমন? যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক এই যে রুহুটাকে তৈরি করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, রুহ কি জিনিস? কুলির রূহ মিন আমরে রাব্বি। রুহুটা কার হুকুম? কেমন? রুহ কি আপনার কথা শুনে, আমার কথা শুনে, পুলিশের কথা শুনে, রাষ্ট্রপতির কথা শুনে? কার কথা শুনে? তো এখানে রুহের উপরে আর কোনো ওয়াসিলাও চলে? এটা হলো আল্লাহর ডাইরেক্ট হুকুম। এই হুকুমের মধ্যে কোনো ওয়াসিলা নেই। কিন্তু আলমে খালক, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ওয়াসিলা লাগে। কেমনে? যেমন আমি দুনিয়াতে আসছি আমার মায়ের রেহেম থেকে, কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ায় আসছেন কার থেকে? মায়ের উদর থেকে, রেহেম থেকে। এই যে হওয়ার পিছনে, আসার পিছনে, এটা একটা ওয়াসিলা আছে, আছে কি আছে না? এটাকে বলা হয় আলমে খালকের মধ্যে ওয়াসিলা। এই ওয়াসিলা লাগবেই। যেমন জমিনের মধ্যে ফসল হয়, আমরা ভাত খাইছি না, পোলাও খাই না, এটা কি আল্লাহ আসমান থেকে দিছে? এটা কিসে হইছে? জমিনে হওয়ার জন্য কি এমনি এমনি হয়ে গেছে? ওয়াসিলা লাগছে কি না? হ্যাঁ, তো জমিনের মধ্যে যত কিছু আছে সেখানের মধ্যে ওয়াসিলা লাগবে। এমনিভাবে আল্লাহকে পাওয়ার জন্য সরাসরি আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কারণ আমরা আছি আলমে খালকের মধ্যে। আমরা কিসের মধ্যে আছি? দুনিয়াটার মধ্যে আছি কি না? সৃষ্টি জগতের মধ্যে আছি না? এই সৃষ্টি জগতের মধ্যে আমরা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা লাগবে। সেই ওয়াসিলার দুই রকম অর্থ আছে। একটা অর্থে তাফসীরে রুহুল মানির মধ্যে, রুহুল বায়ানের মধ্যে লেখছে, আল ওয়াসিলাতু হিয়া উলামায়ে উল মাশায়েখ, মাশায়েখুত তরিকা, এগুলো লেখছেন যে ওলি আল্লাহ বুজুর্গরা ওয়াসিলা। হ্যাঁ, এটাও ওয়াসিলা। আরেকটা ওয়াসিলা আছে, সেটা হচ্ছে ইবাদতের ওয়াসিলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন যিনি ইবাদত করেন তিনি আল্লাহর মাহবুব হয়ে যান। যদি আপনি নামাজকে ওয়াসিলা বানাইতে পারেন, তাহলে যিনি নামাজ পড়ে আল্লাহর মাহবুব হইছেন তাকে ওয়াসিলা বানাইতে তো আরো সুন্দর হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে ওয়াসিলার দুই রকম মানা আছে, দোনো মানার উপর ঈমান আনা আমাদের জন্য দরকার। তো সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা লাগবে। এটা কোথায় আছে বলেন না বাবা? কোথায়? আমি বললাম না মাত্র, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, সূরা মায়েদা 35 নম্বর। তাহলে ওয়াসিলা লাগবে কি লাগবে না? যারা বলে ওয়াসিলা লাগবে না তারা বুঝে না। আলমে আমরের মধ্যে ওয়াসিলা লাগে না, কিন্তু আলমে খালকের মধ্যে ওয়াসিলা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যে হুকুম সেখানে কোনো ওয়াসিলা লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে থাকতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নবী এবং ওয়ালিদের ওয়াসিলা লাগে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মেসালান, এই যে আজকে আপনারা দ্বীনের কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো শুনেছেন, এই মাহফিলটা হলো ওয়াসিলা। মাহফিলটা হলো কি? হুজুর আপনি কি? হুজুর আমি কামেল পাশ করেছি। কোত্থেকে? মাদ্রাসা থেকে। তাহলে এলেম হাসিলের জন্য মাদ্রাসা একটা, কথা বলেন ঠিক কিনা? আপনি কোথায় পড়েছেন? তাফসীর পড়ছি। কোথায় পেয়েছেন? হাদিসে পেয়েছি, শরার মধ্যে পেয়েছি। তাহলে এগুলি হলো ওয়াসিলা। এগুলো কি? তো দুনিয়ায় ওয়াসিলা ছাড়া উপায়। তো যে মৌলবী বলে ওয়াসিলা দরকার নাই, তার একটা ছোট্ট জবাব আছে। এক মৌলবী সাহেব লেখছে, আমি ওসিলা টসিলা মানি না। কি মানে না? ওসিলা মানি না। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমি ওসিলা মানি না। তো যিনি তার মোকাবেলায় যে মৌলভী সাহেব ছিলেন, ইনি পাক্কা সুন্নি ছিলেন। তো উনি লেখছেন উর্দুতে, খুতবাতে বরতানিয়ার মধ্যে আছে যে ভাই যারা আজ লেখ দো, तुम जब दुनिया से रुखसत हो जाओगी तुम्हें भी वसीले की ज़रूरत नहीं, ये लिख दो। তুমি আজকে লিখে দাও, দুনিয়া থেকে তুমি যখন যাবা, তুমি সারা জীবন ওসিলা মানো নাই, তোমার আজকে যেন ওসিলা না লাগে। ये क्या सवाल है? সওয়াল হলো এটা, তুমি মারা যাবার পর তোমার লাশটা জমিনে পড়ে থাকবে, আমরা কেউ তোমার দাফন কাফনে জানাজার মধ্যে যাব না, কারণ এগুলি প্রত্যেকটাই ওসিলা। গোসল করতে ওসিলা লাগবে না? কথা বলেন ঠিক কিনা? জানাজার জন্য ইমাম সাহেব ডাকতে হবে কিনা? তাহলে এগুলি ওসিলা না? তারা শুধু তাই না,
কবরে রাখতে হলে তো ওসিলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কবর কাটতে হবে, শোয়াইতে হবে। ও মৌলবী সাহেবকে নেই 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 मैं वसीला के मुनकर नहीं हूँ, আমি আর ওসিলার অস্বীকারী থাকবো না। কেন? কারণ মরার পর লাশটা পড়ে থাকবে। তাহলে বলতেছে যে দুনিয়া থেকে যেভাবে ওসিলা লাগে, দুনিয়া থেকে যাইতেও ওসিলা লাগে, ঠিক এমনিভাবে কিয়ামতের ময়দানে ওসিলা লাগবে। সে ওসিলা হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন সময় কম, আমার বাবা সাইফিটা। এরপরে শেষ কথা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় চেষ্টা করা, জিহাদ করা। এটা নফসের সাথে যুদ্ধ। দুনিয়ার যুদ্ধ কাফেরদের সাথে এটাও আছে, নফসের সাথে যুদ্ধ আছে। নফসের সাথে যুদ্ধটা হলো মূল যুদ্ধ। ওয়া নাফসিম ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বাবা, এই নফসকে যে পবিত্র না করতে পারবে তার কোনো কিছুই কামিয়াব হবে। নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, সত্য কথা বলবেন, আমি কাউকে বলতেছি না, হুজুর হোক, বাজার হোক, পিসাব হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলে খুব কম ইল্লা মাশাল্লাহ শয়তানে ডিস্টার্ব করেনি। বাজারের কথা মনে পড়ে, দলিল কোথায় রাখছে, টাকা ঘাড়ে ধার দিছে, মনে পড়ে কিনা? এটা হাদিসে আছে। এই কাম করে কে? শয়তানের বহু নাম, কয়েক গ্রুপ আছে। এই গ্রুপের নাম হলো খিনজাব। এর নাম কি? খিনজাব। এই অন্তরের মধ্যে ঢুইকা ওয়াসওয়াসা দিতে থাকে। মিশকাত শরীফের মধ্যে বাবুল ওয়াসায়েস আছে না? মিশকাত শরীফের মধ্যে এই ওয়াসওয়াসার অধ্যায় আছে, যারা পড়ছে। এই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। হুজুর বলেন, বলতে বলতে সে নামাজের রাকাত ভুলাইয়া দেয়। হয় কি হয় না? একা একা নামাজে দাঁড়াইছে 4 রাকাত, 2 রাকাতের পর কইতেই পারে না কি 3 রাকাত পড়ছে না কয় রাকাত পড়ছে। আছে কি আছে না? তো বাবা, এই কাম যিনি করে এনার নাম হলো খিনজাব শয়তান। তো এদের সাথে আপনি মোকাবেলা করবেন কেমনে? কি এখন যদি আপনাকে এই এলাকার মধ্যে কেউ একটা থাপ্পড় দেয়, আপনার শক্তি থাকলে একটা ঘুষি দিবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার গোত্রের মানুষকে মারতে আসে, সে নিয়ে আসছে লাঠি, আপনার শক্তি আছে, আপনি নেবেন রিভলভার, কথা বলেন ঠিক কিনা? দাও শ্রেণী লোকজন এই সেই, আপনি যাবেন কোর্টে, পুলিশরে ডাকবেন, পারলে পিসমোড়া দিয়া বাইন্দা পিটাইবেন, কথা বলেন ঠিক কিনা? এখন শয়তানরে পাইবেন কই? পাওয়া যায়নি, লাগরি বলে পায় না, পাইবেননি বাবা। কিন্তু এ যে কত বড় ডিস্টার্ব করতেছে বুঝেননি? বুঝেননি বাবা? তো এখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে হইলে এই ওয়াজাহিদু ফি সাবিলি, জিহাদটা কেমনে করবেন? এই জায়গার মধ্যে আপনাকে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। সেটা কেমনে? আল্লাহর ওলিরা আপনাদেরকে তাওয়াজ্জু দিবে। আমাকে হুজুর তাওয়াজ্জু কি? ওনাদের দিব্য দৃষ্টি, তাদের সংস্পর্শে একটা প্রভাব হবে। এই প্রভাবে আপনাকে আল্লাহর জিকির শিক্ষা দিবে, আপনাকে নফসের সাথে যুদ্ধ করা শিক্ষা দিবে। আপনি এগুলো যখন কামিয়াব হবেন, কামেলে মোমেন হয়ে যাবেন। বড় করে বলছেন, স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, মাদ্রাসায় যেতে হয়, ইউনিভার্সিটিতে যেতে হয় দিন শিক্ষার জন্য, জ্ঞান শিক্ষার জন্য। এটা দুনিয়াবি জ্ঞান, কিন্তু এই নফসের পরিচর্যা করার জন্য, এটাকে পুত পবিত্র করার জন্য কোনো স্কুল নাই, কলেজ নাই, কোনো মাদ্রাসা নাই। এটার নাম হলো তাসাউফের মাদ্রাসা, যার নাম হলো অলি আল্লাহদের দরবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই অলি আল্লাহদের মধ্যে বহুত ভণ্ড আছে, আছে কি আছে না? আছে কি আছে না? এটা 2টা ভাগে বিভক্ত। একটা হলো আকীদাগত ভণ্ড, আর একটা হলো আমলিগত ভণ্ড। আকীদাগত ভণ্ড, বহুত ফিরের ফাগরি বহুত বড়, আছে কি আছে না? বহুত ফিরের ফাগরি জুব্বা সব আছে, জিকিরে পুরা দুনিয়া মরশুর, কিন্তু আকীদা কয় নবী ময়রা মাটির সাথে মিশা গেছে। আছে কি আছে না? আছে কি আছে না? বড় হুজুর আছে না? কি ভয় পান নাকি আপনারা? বলে কি বলে না? আমরা মিলাদ শরীফ পড়ি, আমাদের মিলাদ শরীফের ব্যঙ্গ করে, আছে কি আছে না? কি আকীদা? নবীরে নূর কইলে মনে হয় যেন কিয়ামত হয়ে গেছে গা, আছে কি আছে না? ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, বলে কি বলে না? এই ধরনের কিন্তু ফিরালি করে। এগুলোর হলো আকীদাগত ভণ্ড, এদের কাছে যাওয়া যাবে। এই যে আমারে কিছুক্ষণ আগে দেখাইছে, কি এটা নাম, আল্লাহর হাবিবরে আত্মহত্যার কথা বলছে। এখন আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? শারঈ মানা অনুযায়ী
তার ইমানকে তাজদিদ করতে হবে। তার এই ক্যাসেট শুনবেন না। কারণ কি? কারণ হলো, আমার বাবা হাসান তো কিছু আলোচনা করছে, আমি যতটুকু শুনছি আমার খেয়াল নাই। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলকিন আযীম। খুলকে আজিম বলা, আজিম শব্দের অর্থ কি? দৈর্ঘ্য প্রস্থের হিসাবের বাইরে যেটা, সেটাকে আজিম বলা হয়, যেটা কোনো হিসাব করা যায়। খুলকে আজিম, খুলক মানে কি? খুলকুন শব্দ থেকে, পুত পবিত্র চরিত্র। আমার হুজুরের চরিত্রের মধ্যে কোনো রকমের কি নাই, ভুল নাই। এখন এই যে আত্মহত্যা করা শরীয়তের দৃষ্টিতে কি? মহাপাপ, কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। তো এই কিতাব খুলে দেখবেন, যদি কোনো ফাঁসি, ইচ্ছাকৃত ফাঁসি দিয়ে কেউ আসে, তার ইমাম যিনি ইমামতি করেন তার জানাজা পড়া জায়েজ নাই, সাধারণ লোকে পড়াই দিবে। কারণ কি? গুনাহে কবিরা করছে। তো এই গুনাহে কবিরা আত্মহত্যা করা, এই তো লেখাপড়া করে নাই, বাংলা কোন কিতাব পড়ছে জানে না। আল্লাহর রসুলের শানে যদি সামান্যতম কথা কাজের দ্বারা বেয়াদবি করে, ঈমান সাথে সাথে চলে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে সূরা নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন আছে না? শুধু ওয়ালিদ ইবনে মুগীরা, নাম কি? ওয়ালিদ ইবনে, আমার রসুলকে কি বলছে? পাগল। কি বলছে? আল্লাহ 10টা বকা দিছে। কয়টা বকা দিছে? 10টা। সর্বশেষ আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম। এটা কি? জারস সন্তান। সূরা কলম খুলে দেখেন আপনার, শুধু আল্লাহ রসুলকে পাগল বলছে। কি বলছে? মজনুন বলছে। আল্লাহ বলে মাহবুব জবাব আপনি দিবেন না, আমি আল্লাহ দিব। তাহলে এই মৌলবী, তাকে তাজদিদে ঈমান করাইতে হবে, তাকে ঈমান আবার তাজদিদ করতে হবে। কারণ রসুলে পাকের শানে যাররা পরিমাণ কোনো কথা যদি গোস্তাকি বলে, এটা শুধু আমাদের ফতোয়া নয়, আপনারা তামাম ফতোয়া খুলবেন, খুলে দেখেন। মান সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন। সব উলামায়ে একমত। আল্লাহ রসুলের পাগল বলছে ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহ 10টা গালি দিছে, শেষেরটা উতুল্লিম বাদা জানিকা জানিম বলছে। কেন? এই জন্য যে রসুলের শানে বিন্দু পরিমাণ যদি বেয়াদবি করে, আল্লাহ বলে আমি আল্লাহর কঠোর শাসন তার বিরুদ্ধে। সূরা হুজরাত খুলেন, আল্লাহ নবীর শানে কিরকম শান, একটু জোরে কথা বলছে। কি বলছে? জোরে। আল্লাহ রসুলের শানে জোরে, সামনে বৈশা উচ্চ আওয়াজে কথা বলছে। আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, আমার নবীর সামনে যদি সাউতিন নবী উচ্চ আওয়াজে কথা বলে, আদাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন। তাফসীর খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন এর অর্থ কি। তাফসীরের মধ্যে বলতেছে আয় আনতাহবাতা ঈমান, তার ঈমান চলে যাবে। আচ্ছা, আমল শেষ হয়ে গেলে আর কিছু থাকেনি? আল্লাহ কৌশলে কথা বলছে। তো সুতরাং যে মৌলভী সাহেব বলছে তার কাছে এই মেসেজ পৌঁছান, যে তুমি প্রকাশ্য আবার ফেসবুকে দিয়ে বলো যে আমি ভুল করেছি, আমি আবার কালেমা শরীফ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কারণ সে না জেনে বলছে, মনে হয় কিতাবপত্র পড়ে নাই, তো তার কোন গুরুর কিতাব পড়ছে বা কোনো ওয়াজ শুনছে, এটার উপরে করে। এটা বড় মুশকিল বাবা। আল্লাহ আমাদেরকে বুঝার। হ্যাঁ, তো সে দর্শনের সাথে সে কি ওয়াজ করে? কানটা ধরে তারা নামায় দেয় না কেন? তাফসীর এবং হাদিস যারা ঠিক মতো পড়তে পারবে না, তাহকিক জানবে না, তাদের জন্য ওয়াজ করা হারাম। এত ভয় থাকা দরকার। আমরা তো আপনাদেরকে শোনাই, ওনারা তাফসীর করছেন, আমাদেরকে দেখে আমরা ওনাদের কথাগুলো আপনাদেরকে শোনাই। নিজে নিজে তাফসীর করা যায়নি কি মিয়া? তো সুতরাং এই নফসকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর মাহবুব ওলিদের কাছে যেতে হবে, যাদের কাছে প্রকৃত ঈমান এবং আমলি আকীদা এবং ঈমান সহি আছে। যেরকম ঠিক কিনা? কেমনে বুঝবেন? যেই পীর সাহেব যার কাছে গেলে আল্লাহর জিকির আছে, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে এবং পড়ায়,
যে ব্যক্তি নবীকে দাঁড়ায় সালাম দেয়, নবীর নাম শুনলে অঙ্গুলি চুম্বন দেয়, নবীর তাজিম করে, বুঝবেন এই পীর সাহেব হক্কানি। কারণ আপনাদেরকে আমি এত লম্বা ফিরিস্তি দিয়ে বুঝাইতে পারবো না। এটা হলো আকীদাগত। আর আমলগত কি, কিছু ফিরালি দাবি করে মোষ গেছে কোন দিকে, না মামার দিকে, না কোন দিকে খবর নাই, দাঁত গেছে কোন দিকে, আর মারেফতের কি এক এক মারেফতের কথা কয়, অথচ নামাজ পড়ে না একে উক্ত। আছে কি আছে না? এদের কাছে যাওয়া যাবে? এদের কাছে কিচ্ছু নাই, একদম আল্লাহর কসম এদের কাছে কিচ্ছু নাই। যার কাছে নামাজ নাই তার কাছে কিচ্ছু নাই। যার কাছে শরীয়তের মধ্যে মোষ কাসরু শার মাহফুল লেহা, হাদিসে পাক, মোষকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। হেতে মোষ এমনভাবে রাখছে যে এটা কি মোষ রাখছে না দাড়ি রাখছে বোঝাই যায় না। এ পানি খায় কেমনি আল্লাহ জানে। মোষ বড় হইলে পানি খাওয়া এটা হারাম, কিতাব খুলে দেখেন, ঠিক কিনা? তাহলে এদের কাছে যাওয়া যাবে? এখন আপনারা তো রঙের মানুষ, কোনো ল্যাংটা দেখলে বাবা এর কাছে জানি কি আছে, দৌড়িতেছে, আছে কি আছে না? আরে এর কাছে যা আছে তো দেখেই রাখছে, কথা কোন ঠিক? আর দেখার কি আছে? কোথাও কোনো শরীয়তের দৃষ্টিতে এবং হাদিস শরীফে নিষেধ আছে যারা মজ্জুব তাদের কাছে না যাওয়ার কথা, হাদিস শরীফে নিষেধ আছে, কারণ তাদের হাল মাকাম একরকম নয়। তো এই 4 আয়াতের মধ্যে 4টি কথা আল্লাহ বলছেন। 1 নম্বরে আমার সাথে বলবেন, প্রথমে কিসের কথা বলছেন? হায় হায়, কার কাছে বস করলাম? কিসের কথা বলছেন? ইমানের। কিসের কথা? ইমান। তাহলে আমি আপনাদেরকে ইমানকে কয়টা ভাগে বুঝাইছি? একটা হলো হাকিকতে ইমান, আর একটা হলো আলামতে ইমান। তাহলে হাকিকতে ইমান যার কাছে থাকে তার কাছে আলামতে ইমানও থাকে, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি ইমানে পাকা ওই ব্যক্তি এবাদতেও পাকা, সে ব্যক্তি নামাজি, জোরে বলেন ঠিক কিনা? যার কাছে হাকিকতে ইমান আছে তার কাছে আলামতে ইমান হিসাবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলামতে ইমান না থাকলে অনেক সময় জুব্বা পাগড়ি আলামতে ইমানওয়ালা আছে কিন্তু হাকিকতে ইমান নাই। এটা বুঝবেন কেমনে? যখন সে আল্লাহ রসুলের বিরোধিতা করে, বেয়াদবি করে, বুঝবেন যে তার মধ্যে আলামতে ইমান আছে, হাকিকতে ইমান। 1। 2 নম্বরে আল্লাহ তাআলার ভয়ের কথা বলছি। কার কথা? আল্লাহর ভয়টা দরকার আসেনি? কেন ভয় করবেন? কারণ আপনি গোপনে করেন, আমি গোপনে করি, দেখে কে? আমি মনে মনে রাখি, আপনি মনে মনে রাখেন, কি কথা বুঝে কে? তাহলে আর লুকানোর কোনো ব্যাপার আছে? তাহলে কেমনে গুনার কাম করবেন? কোথায় দিয়ে গুনাহ করবেন? কারণ দেখতেছে কে, জানতেছে কে। এই জন্য আল্লাহ বলছে আমারে ভয় করো, ইত্তাকিল্লাহ ইত্তাকিল। 700 বার কোরআন শরীফের মধ্যে ইত্তাকিল্লাহ শব্দ আসছে। আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহকে যদি ভয় করতো আজকে পুলিশের চাকরি লাগতো না। আল্লাহর ভয় যদি থাকতো আপনি মাদক দ্রব্য বলেন, ঘুষ বলেন, গুনার কাম আর মানুষের দিয়া হইতো। তাহলে আল্লাহর ভয় দরকার আসেনি? জেলের ভয়ে লুকায় লুকায় ঘুরায়, হাসরের ময়দানে কই যাইবেন? কোন লুকানোর কায়দা। তৃতীয়ত ওসিলার কথা বলছি। তৃতীয় কি? ওসিলা একটা হলো আলমে আমর, আর একটা আলমে খালক। সৃষ্টি জগতের মধ্যে ওসিলা ছাড়া বাঁচার কোনো কায়দা। আর আল্লাহর হুকুমের যেই জগৎ, ওই জগতের মধ্যে ওসিলা লাগে, কারণ আল্লাহর হুকুমটাই সব কিছু। মনে থাকবে নি? তৃতীয়ত আল্লাহর রাহে যুদ্ধ করার জন্য বলছে। এটা লাঠি সোটা নিয়ে যুদ্ধ না, এটা হলো অন্তরের নফসের সাথে যুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? তাইলে এই বিষয়গুলো করার জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কেন যাবেন? আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। কিসের জন্য? এখন তো যায় কোন পিসাবের কাছে গেলে তাড়াতাড়ি গাড়ি বাড়ির মালিক হওয়া যাবে, আছে কি আছে না? কোন পিসাবের কাছে গেলেই আল্লাহর রহমতে লোকবল বেশি আছে, আমার একটু বোট টোট কালেকশন ভালো হবে, হবে নি? এগুলিতে কোনো কাজ হবে না। যেখানে আল্লাহর মাহবুবদেরকে পাওয়া যাবে, যাদের কাছে গেলে আল্লাহর এবং তার রসুলের স্মরণ পাওয়া যাবে, তোমরা তার কাছে চলে যাও। হাদিস শরীফের মধ্যে আসছে, কথা শেষ। হুজুরকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যে আল্লাহর ওলি আমরা বুঝবো কেমনে? কারণ তারা তো আমাদের সাথেই থাকে, আমাদের সাথেই উঠে, আমাদের সাথে খায়, আমাদের সাথে বসে। আল্লাহ রসুল বলেন, ইজা রুউ যুকর আল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তিনি আল্লাহর ওলি। এটার মধ্যে লম্বা কথা আছে, শেষ। তো সুতরাং এই 4 নুক্তা কথা এই সূরা মায়েদার 35 নম্বরের মধ্যে বলছে।
এগুলো আমাদেরকে আল্লাহ মান্য করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। মাওয়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকবেন। কিসের উপরে থাকবেন? জোরে বলেন, কিসের উপরে? আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির দল, মুক্তির পথ, এছাড়া আর কোনোটা সব জাহান্নামী। একমাত্র মুক্তির দল কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমার বাবা আল্লামা মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি বলছে, সূরা জুমার বত্তফসির আয়াত তফসির করছে এবং আল্লাহর নবীর শানের উপর আলোচনা করে দিয়েছেন। নবীকে মূর্খ নবী জানা, নবীগুল উম্মি জানা, এটা আহলে সুন্নতের আকীদা। নবী অক্ষর জ্ঞানের মুখাপেক্ষী না, তুমি আমি অক্ষর জ্ঞানের মুখাপেক্ষী, আমার নবী এগুলোর মুখাপেক্ষী না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আকীদা আহলে সুন্নতে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যুবকেরা মা বাবার খেদমত করবেন। কার খেদমত করবেন? জোরে বলেন, কার খেদমত করবেন? মা বাবার। খবরদার মা বাবাকে কথার দ্বারা কাজের দ্বারা বেয়াদবি করবেন না, তাহলে বাবা মায়ের বদদোয়া বাবার বদদোয়া যদি লাগে তকদিরের মধ্যে আগুন লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন, সমাজের মধ্যে ভালো কাজ করার চেষ্টা করবেন এবং ভালো জীবন যাপন করার নিয়ত রাখবেন। মনে রাখবেন, করতে পারেন বা না পারেন নিয়ত করবেন, কারণ মোমেনের জিন্দেগি এত দামি। আল্লাহ রসুল বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। মোমেন ব্যক্তির কোনো ভালো কাজের নিয়ত করা আর এই কাজটা করতে না পারার চেয়ে উত্তম। অর্থাৎ আপনি নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দেন আমি মানুষের খেদমত করব। এখন আপনার তৌফিক হয় নাই, কিন্তু নিয়ত করে রাখছেন, আপনি এই নিয়তের সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। এই মাওয়ার জমিনে অনেক মানুষ ছিল, আজকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ এদেরকে জান্নাত নসিব করুক। আমার মতিন ভাইকে আল্লাহ কবরকে মদিনার নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ কবুল করুক। বাবা আগামী 22শে জানুয়ারি আমাদের গাছতলা দরবার শরীফের বিশাল উরুস শরীফের মাহফিল, যারা আপনারা গিয়েছেন দেখেছেন, বা শরিয়ত, সেখানে 5 ওয়াক্ত নামাজ, বিশাল মসজিদ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো হয়। নামাজের পরে খতম শরীফ হয়, খতম শরীফের পর থেকে জিকির আজকার হয়, সারা রাত্র ওয়াজ ও নসিহত হয়, শত শত উলামায়ে কেরামের তাশরিফ আওয়ারি হয়, সালাতু সালাম হয়, দোয়া হয়। আপনাদেরকে দাওয়াত রইল। আমার বাবা এখানে মাওয়া যুব ফ্রন্টের যারা আছে এদের সাথে যোগাযোগ করবেন, এর মাধ্যমে ইনশাল্লাহ মামুন আমির আছে, অন্যান্যরা আছে, আপনারা বাবা আপনারা এলান করে দিবেন ইনশাল্লাহ। গাছতলা দরবার শরীফের উরুস শরীফের মধ্যে আপনাদেরকে দাওয়াত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকবেন, এটার উপর মওত থাকবেন, কোনো রকমের বাতিল ফেরকার কাছে যাবেন না। বাবা ইমানটা নিয়ে যদি যাইতে পারেন, আমল কম হইলেও পার হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে ফাতেহার নিয়তে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, 5 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي أمه وعلى آله وأصحابه وبارك وسلم. আচ্ছা বাবা আপনারা দাঁড়ায় থাকবেন না, বসবেন, আর একটু কাতার বন্দি করেন, নামাজের মতো বসেন, দাঁড়ানোর দরকার নেই, বসেন বসেন বসেন। কাতার করেন, মানে কাতার করেন এই জন্য যে যেখানে আছেন একটু সোজা করেন, তবারকটা দিতে যাতে